জিনিসটা খাবো কারণ ছোট হয়ে গেছে। আমাকেও তাও এখানে বাস বাস বাস। নাও চেস করি। খুব ভালো ছিল প্যাটিসটা, খুবই ভালো লেগেছে আমার। এখন আমি রান্না করবো। তো গেটটা খুলে দিলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে আমি জামাটা তোমাদের দেখালাম, আলপনা দিয়েছি। আর আলপনা দেওয়ার পর কিন্তু আমি ফার্স্টে আলপনাটা শুকাইনি, আর আমি কি বলবো পা দিয়ে ফেলেছিলাম, তো আলপনাটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, তো প্যাটিসটা খেয়ে খুবই ভালো লাগলো। তোমাদের কার কার প্যাটিস খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড এটা জল খাবো। তো আমি কয়েকদিন আগে মিশো, অ্যামাজন আর মিন্ত্রা থেকে কিছু পার্সেল অর্ডার করেছি। তো সেগুলো রিসিভও হয়ে গেছে, আর এক দুটো বাকি আছে। তো যেগুলো আমি রিসিভ করেছি সেগুলো তোমাদের আজকে দেখাবো ব্লগে। অ্যান্ড অবভিয়াসলি স্কিন কেয়ার অ্যান্ড বডি কেয়ার প্রোডাক্ট। তো তার আগে এখন বাজে 7:30, আর আজকে আমি রুটি আলুর তরকারি তার সাথে টমেটোটা সিদ্ধ করে রেখেছি, সেটা চাটনি করব। তো চলো রান্নাটা করে নিই, মানে রাতের ডিনারটা। তার জন্য এখন আমার হাতটার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখন আমি করবো রসুন দিয়ে প্লেন একটা কালো জিরে ফোড়ন দিয়ে আলু একটা তরকারি করব প্লেন, আর তার সাথে রুটি আর টমেটোটা আছে সেটা আমি চাটনি করে ফ্রিজে রেখে দেবো, কালকে দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে, মানে খাওয়া যাবে। তো অ্যাকচুয়ালি দুপুরবেলায় এতগুলো করতে গেলে না খুব চাপ হয়ে যায় এই মোমেন্টে। তো তোমরা হয়তো বুঝতেই পারছো কেন বলছি। যাই হোক, ধীরে ধীরে করতেই হবে। অ্যান্ড আমি ভীষণ এনজয় করি। আর সত্যি বলতে কি, আমি ইচ্ছে করে যা রান্না করি বা হয়তো একটা স্পেশাল আইটেম করলাম, অ্যান্ড আমার ফ্যামিলির লোক সবাই খেয়ে অ্যাপ্রিসিয়েট করলো, তো আমার খুবই ভালো লাগে, আরও রান্না করার ইচ্ছেটা বেড়ে যায়। তো ভালো লাগে আমার রান্না করতে। আগে আমার রান্না দেখলে সত্যি কথা ভয় লাগতো আর বিরক্ত লাগতো, যদিও আমার বয়সটা অনেক কম এখনো, তো আগে আরও কম ছিল আর আমি রান্না পারতাম না, এখনো পারি না তেমন একটা, বাট এখন মোটামুটি পারি কাজ চালানোর মতো। অ্যান্ড আজকে আমি যেগুলো রান্না করেছিলাম দুপুরে সেটা হলো, কাজ করতে করতে কথা বলি। তো আজকে আমি দুপুরে করেছিলাম চাল কুমড়ো ভাজা, একদম কুচি কুচি করে ভেজেছি, মানে কেটেছিলাম যার জন্য সফট হবে চাল কুমড়োটা। আর কুচি কুচি করে কাটার পর কালো জিরে একটু 5 ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা, তার সাথে চেরা কাঁচা লঙ্কা, হালকা একটু চিনি দিয়েছিলাম। আর ওটা খেতে যা হয়েছিল জাস্ট মারাত্মক, খুব খুব ভালো হয়েছিল। তো কালকে আমি করেছিলাম লাউ ঘন্ট। তো লাউয়ে যেহেতু খুব জল থাকে চাল কুমড়োর চেয়ে পরিমাণে অনেকটাই বেশি জল থাকে, তো কালকে লাউটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম।
আর গ্রেট করে নেওয়ার পর খুব কুচকুচিয়ে ঝিরিঝিরি হয়ে গেছিলো। তো ওটা যখন রান্না করলাম, রান্না করার পর মাছের মুড়ো দিয়ে খুব সুন্দর দেখতে লাগছিল, সেটার ব্লগ আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো তোমাদের সাথে। আর আমার স্বাদের ব্লগটা তো তোমরা দেখেই নিয়েছো, না দেখে থাকলে দেখে না। আর গিফট কী কী পেয়েছি সেটার আমি একটা আলাদা ব্লগ করেছি, আলাদা ভিডিওতে দেখিয়েছি গিফটগুলো, তো তোমরা অবশ্যই চেক করে নিও। অ্যান্ড চলো আমি ঝটপট এখন রান্নাটা করে নিই, দেন আমার এডিটিংয়ে বসতে হবে, অনেক কাজ আছে। আমার আটা মাখা প্রায় কমপ্লিট। এবার আমি রুটি করবো। অ্যাকচুয়ালি আমার ফোনে না কি প্রবলেম হয়েছে আমি বলি, আমি যে অ্যাপটা দিয়ে এডিট করি ভিডিওগুলো, তো ওই অ্যাপটার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে যে ভিডিওগুলো এক্সপোর্ট হয় না। অ্যাকচুয়ালি এডিট করার পর ফাইনাল যখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করি, তো মানে 1080তেও হয় না, 4K-তেও হয় না। এটাই হচ্ছে বড় প্রবলেম। আগে এরকম ছিল না, বাট এখন হয়ে গেছে। আই ডোন্ট নো পাই। যাই হোক, চলো আটা মাখা কমপ্লিট, এবার রুটিটা করে দিই। এখানে দেখো গাইস, তোমরা কি বলবো, আনএক্সপেক্টেডলি এত ভালো রুটি হচ্ছে কড়াইটার মধ্যে। অ্যাকচুয়ালি এটার যে নিচটা আছে ওটা প্লেন খুবই, তো যার জন্য তাপটা ভালোভাবে লাগছে। আর রুটিগুলো কিন্তু পারফেক্টলি সেঁকা হচ্ছে আর ফুলেও যাচ্ছে। এরপর থেকে সো গাইস, আমি রান্নাবান্না করে আমার রুমে চলে এসেছি। আর এখন বাইরের লাইট আছে দেখো, জানলার পর্দাগুলো সব সরিয়ে দিয়েছি। আর এখন ঘরের মধ্যে আমি বসে আছি অন্ধকারে। সো এখন আমি এডিটিং করছি একটা ব্লগ। আমার এডিট করা হয়ে গেছে, বাট এক্সপোর্ট হচ্ছে না। আই থিঙ্ক ওটা কালকে ছাড়া আর হবে না। তো যাই হোক, আমি বাকি ভিডিওগুলো করছি, কারণ ওগুলো এডিট করতে হবে, সময় তো লাগবে, থাম্বনেল বানাতে হবে, তারপরে অনেক অনেক মানে কাজের প্রেশার আছে। আর যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো আমি কি কাজ করি অ্যাজ এ প্রফেশন, আমি কি করি, তো অবভিয়াসলি আমি বলতে পারি আমি